আর পুরো উত্তরবঙ্গে তো আমি বয়কট। I will go Pabna. তো পঞ্চগড় আসার সাথে সাথে পঞ্চগড় এত সুন্দরভাবে আমাদের মানে আপ্যায়ন করে নিব বা আমাদের গ্রহণ করে নিবে এটা আমরা কখনোই মানে ভাবি নাই। কোন চুদির ভাই জানি বলছিল অমর 64 জেলা থেকে বয়কট, সে এখন কই? বিল্লাল বাবা তুমি কই? তোমারে তো খুঁজে পাইতেছি না। তুমি বয়কট করছো অমরে, হারায় যাওয়ার কথা ছিল অমর ভাইয়ের, বাট হারায় গেলা তুমি। তো হে গাইস, আই এম মারুফ, তোমাদেরই ভাই। তো অমর ভাইরে বয়কট করার পরও আবার অমর ভাই কেমনে পঞ্চগড় গেল? আর বিল্লাল দা বোকাচোদা এখন অমরের টপিক ইগনোর করে নিজেরা পাবনার রোগী বানাইতেছে কেন? এগুলোই ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। তার আগে চলো একটা অমানুষে একটু পোক করে আসি। কিছু কিছু অমানুষ আছে যেগুলারে নিয়ে কথা না বললে নিজের রোস্টার দাবি করতে আমার লজ্জা লাগে। যাই হোক, তোমরা এখন আলসিমি না করে সাবস্ক্রাইবটা করে দাও ডিয়ার। বিশ্বাস করো ভাই, তোমরা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে আমার মোটিভেশন লেভেল অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা এবার চলো অমানুষটারে দেখো। দেখো কত বড় জানোয়ার, নামাজ নিয়ে মজা করতেছে, তাও আবার মাত্র একটা ভিডিওর জন্য। মানে ভাই প্যাকেট ব্লাস্ট হয়ে এই প্রাণীটার জন্ম হয়েছিল, মাত্র একটা ভিডিওর জন্য নিজের ধর্মরে ছোট করতেছে। ভাই অন্য ধর্মের মানুষও তো নামাজকে সম্মান করে, আর তুই মুসলিম হয়েও নামাজ নিয়ে এমন বেয়াদবি কেমনে করস? গাইসে মসজিদে যায় নামাজ নিয়ে মজা করে, আবার ভিডিও করতেছে, মানে বুঝতেছো? ওই আবার টুপি পাঞ্জাবি পরছে। মাদার, বেশি কিছু বলবো না তোরে, শুধু মনে রাখিস যে ব্যক্তি মসজিদের মধ্যে হাসি তামাশা করে তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করা হবে এবং আখিরাতে তাদের জন্য থাকবে ভয়ঙ্কর শাস্তি। আর আমি তো উত্তরবঙ্গে যাইতাছি, আর আমি কই থেকে নিরাপত্তা পাবো না? আমি নিরাপত্তা না পেলে তো তোরা পাবি না। ওই মামা ট্রেন ঘুরান, বাইতে যা। বিল্লাল দা ভোদাই, তুই কই রে ভাই? অমর ভাই তো এখন তোরে নিয়ে ট্রল করতেছে, এখন পারলে কিছু কর। তুই তো বলছিলি অমর 64 জেলায় পা রাখতে পারবে না, বাট অমর ভাই এখন পা রাখার পাশাপাশি তোরে রোস্ট করতেছে। পঞ্চগড়ের প্রত্যেকটা মানুষ হই হুল্লা কইরা খুবই মানে আয়োজন করে আমাদেরকে রিসিভ করছে। আমরা এই জায়গায় যে জায়গায় আসছি, আমার ছোট ভাই তারপরে বড় ভাই আছে, তারা খুব সুন্দরভাবে আমাদের রিসিভ করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। কারে বয়কট করার কথা বলছিলি ভাই তুই? উল্টা পোলাপান অমর ভাইরে আপ্যায়ন করে নিয়ে গেছে। বয়কট তো পোলাপান কয়দিন পর তোরই করে দিবে। এমনিতেও তোর ফ্যান ফলোয়ারের সাথে তোর সামনে দাঁড়ায় পোলাপান বলতেছে আমি অমর ভাইয়ের ফ্যান। ওমরান ভাইয়ের ভক্ত আমরা খাটি ওমরান ভাইয়ের ভক্ত। ও ভাই, কলিজা আছে পোলার। এতগুলো বিল্লাল ভক্তের সামনে, বিল্লালের সামনে দাঁড়ায় বলতেছে আমরা অমর ভাইয়ের খাঁটি ভক্ত। মানে বুঝতেছো, বিল্লালের সাথে থাইকাও বিল্লালরে গনে না, আর এই বিল্লাল বলে অমররে বয়কট করবো। আমি তো ভাবতেছি অমর যদি আবার বিল্লালে নিয়ে ডিরেক্ট কিছু বলে তাইলে বিল্লালের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তখন বিল্লাল আর পাগলামি করবে না, সোজা কমায় চলে যাবে। What is this, Baba? Oh, I will go Pabna. Please help. No problem. Okay. আরে ভাই, ওরে পাবনা নিতে হবে না, আমার কাছে নিয়ে আয়। ওরে ছাগলের গু খাওয়াইতে হবে, তাহলে ওর পাগলামি বন্ধ হইতে পারে, তাছাড়া ওই সুস্থ হবে না। How are you? How are you guys? মানে আমি জাস্ট তার পাগলামি দেখি, হাসি আর ভাবি ওর চেয়ে বড় পাগল কি আগে কখনো টিকটকে ছিল? মামুনও পুরো তেমন পাগলামি করতো না। এই বিল্লাল তো পুরো একটা জেনারেশনরে পাগলা বানায় দিতেছে। ভাইরাস ছড়ায় গেছে ভাই, প্রতিবন্ধী ভাইরাস। Shit! Time আবার। দেখছো, মানে মহামারীর মতো ছড়াইতেছে বিল্লালের এই প্রতিবন্ধী ভাইরাস। তবে প্যারা নেই গাইস, আমি নেক্সট ভিডিওতে এইসব ভাইরাস আক্রান্ত প্রতিবন্ধীগুলোর চিকিৎসা করব। তোমরা শুধু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এন্ড নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আর কে কে আসলে ওয়েট করতেছো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্টে বলে যাবা। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।